তার একটাই ধারণা ছিল যে পৃথিবীতে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমি বের হবই। সে বারবার আমাকে বলছিল আমার স্বর্ণকমল থাকবে তো মুরাদ ভাই। আমি তখন বুঝতে পারিনি যে স্বর্ণকমল কী। তখন বলুন স্বর্ণকমল কী? আমার যে বাড়ি কই সোনাডাঙ্গা থানার যে জানালার পাশের থেকে লাগানো এই স্বর্ণকমল। তখন দেখালো যে এই আমার স্বর্ণকমল, মানে থানার পাশেই লাগানো বাড়ি। ঝাড়বাড়িতে আগুন লাইট জ্বলছে দমদম করে, বলে ঝাড়বাতিও আমার। মানে এক পাশে এরশাদ শিকদারের রাজপ্রাসাদ, আরেক পাশে সে থানার প্রকোষ্ঠে, এবং সে ভয় দেখাচ্ছে যে এই রাজপ্রাসাদে আমি যাব এবং একদিন আমি রাজত্ব করব। এরশাদ শিকদার যখন জেলে ছিল, খুলনার সেই বাগেরহাটের জেলে, মেবি খুলনার জেলে, তো সেই সময় যিনি প্রথম সাক্ষাৎকার নিয়েছিলেন আমার সামনে আছেন ওয়াহিদ মুরাদ, বিশিষ্ট ক্রাইম রিপোর্টার। তো তার একটি ছবি দেখেন, এই যে এই ছবিটা, এটা আপনারা অনেকেই দেখে থাকবেন ফেসবুকে বা ইউটিউবে বা 1996 অনেক জায়গায় দেখে থাকবেন। 1996 সালে এই ছবিটা তোলা। এই ছবিটা যে মানুষটি তুলেছেন তিনি আমাদের সাথে আছেন, ওয়াহিদ মুরাদ। ওয়াহিদ মুরাদ ভাই, আপনি তো এরশাদ শিকদারের সাক্ষাৎকার নিয়েছিলেন, এমন কি কথা ছিল এরশাদ শিকদারের সাথে, এমন কি কথা হয়েছিল যদি একটু বলতেন? ও আমাকে দেখেই প্রথম মাথায় হাত দিয়ে বসেছিল। কেউ না কেউ বলেছিল যে ওয়াহিদ মুরাদ ঢাকা থেকে আসছে, তুই টের পাবি। তখন এরশাদ শিকদারের ছবি কেউ তুলতে পারে নাই। আমি তখন সেই ইন্টারগেশন সেল, সোনাডাঙ্গা থানার ছোট্ট একটা রুম, 3.5 হাত জায়গা, সেখানে সেই 22 কেজির ডান্ডা বেড়ি পরা, হাতে হ্যান্ডকাপ। অনেকে নাম বলতেছিল, বড় বড় রাজনীতিবিদদের, অনেকের অনেক রকম, পুলিশ অফিসারদের। আমাকে সাংবাদিক আমাকে ভয় দিলেন যে আপনার বাগেরহাট বাড়ি, এই রাস্তা দিয়ে যাবেন, বাড়িতে মাটা থাকে, ভাইরা। আমি বললাম যে মিয়া, এত বড় সন্ত্রাসী খুনি, তার ভয় করব আমি? না, মৃত্যু তো একদিন হবেই। মানুষ, ম্যান ইজ মর্টাল, ইনভার্সেড টুডে অ্যান্ড টুমরো, মরণশীল মানুষ। আর এমনি অন্য কোনো কথা হয়েছিল? আমার সঙ্গে কথা হয়েছিল, বারবার বলতেছিল আমি কোনো খুন করিনি। আমি খুন করিনি। পরে আমার জিরার মুখে বলতেছিল যে আমি কোনো ভালো লোক মারিনি। আমি বললাম খুন করা তো অপরাধ, ভালো খারাপ তো কোর্ট দেখবে, আদালত দেখবে। আমি বললাম মুরাদ ভাই, আপনি বাগেরহাটের লোক, আমি আপনাকে চিনি, আপনি অপরাধ চিত্রে কাজ করেন, আপনি যেখানে কাজ করেন তার পাশে যে মিড টাউন হোটেল পল্টন, আমি হোটেলে গিয়ে থাকি। মানে আমার একটা ঠান্ডা মাথায় একটা বোঝাইল। আমি বললাম যে আপনি যদি সূর্যের লাইট দেখতে পারেন, আমি আর এই খুলনা দিয়ে বাগেরহাট যাব না, আপনাকে সারা জীবন স্মরণ করব। এরশাদ শিকদার আসলে একজন মানুষ, তো রক্ত মাংস শরীরে। এরশাদকে যারা তৈরি করেছে তারা সবাই ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু ফাঁসির দড়িতে ঝুলল এরশাদ। তা আমি সবাইকে অনুরোধ করব, কেউ এরশাদ শিকদার বানাইলে এরশাদ শিকদার হবেন না। খারাপ ভালো নিজের বোঝার চেষ্টা করবেন। সবসময় দেখবেন যে একটা মানুষ কার সাথে ঘুরে, কার সাথে বেড়ায়। তার একটা বিখ্যাত গান ছিল, আমি তো মরে যাব, এই ধরনের একটা গান ছিল তার। এমনিতে আপনি তো কথা বলেছেন, প্রত্যেকটা খুনি বা প্রত্যেকটা খারাপ মানুষের আড়ালে কিন্তু একটা ভালো চেহারা থাকে। হয়তো সে তার বাবার কাছে ভালো বা তার সন্তানের কাছে ভালো। আপনার কাছে মনে হয়েছে কি এরশাদ শিকদার কি আসলে ওই চেহারাটা ছিল, নাকি সে সব দিকেই খারাপ ছিল? না, এরশাদ শিকদারের সাথে কথা বললে যে কোনো মানুষ তার প্রেমে পড়তে হবে। তার চেহারা হিরোর মতন, নায়কের মতন কথাবার্তা, তাকে দেখলেই মনে হয় না সে মুরগি জবাই করতে পারে। পরবর্তীতে আমি খুলনায় ঘুরে ঘুরে সরেজমিনে সেই মাগুর মাছের পুকুর, যাদের হত্যা করেছে, সেই কালু মার্ডার, কালুর বউ বাচ্চা, সেই বাগেরহাটের আজিজ, আমি মুসলিম ওয়ার্ড কমিশনার, আমি তাদের প্রত্যেকের পরিবারের সাথে কথা বলে দেখেছি। আসলে একজন খুনি, ঠান্ডা মাথার কিলার, ভয়ঙ্কর খুনি। তার এলাকার মানুষের সাথেও কথা বলেছি, তার এলাকার মানুষের কথা বলেছি। কিন্তু কিছু কিছু গরিব মানুষের কাছে খুব প্রিয় ছিল, সে মানুষকে দান করতেন। সে যেদিন মারা গেলেন ওই দিনের পরিস্থিতিটা কেমন ছিল? যেদিন ফাঁসি হলো ওই দিন খুলনা শহর একটা অন্য ধরনের ব্যাপার। অনেকের ভিতরে আনন্দ ছিল, মিষ্টি বিতরণ করেছে। ডেড বডি যখন বাড়িতে নিয়ে আসছে, ছেলের বউ ডেড বডি দেখছে, সব দেখছি। আমি পাশে তো ছিলাম, আপনি ওইখানে ছিলেন? ছিলাম, আমি অনেক কিছু দেখেছি। কিন্তু আমি খুব ঝুঁকিপূর্ণভাবে ওই বাড়িতে ঢুকে কয়েকটা ছবি তুলেছি। আমি এখন চিন্তা করি যে ওই বাড়িতে সেদিন কীভাবে ভোরবেলা ঢুকলাম, কী সাহস আমার। চিন্তা করতে গেলে এখন যদি একটু বলেন তো, মানে বিষয়টা একটু যদি একটু ডিসক্রাইব করেন যে যেদিন ফাঁসি হওয়ার পর লাশ যখন নিয়ে আসলো এই এরশাদ শিকদারের স্বর্ণকমলের বাড়িতে, তখন তার পুত্রবধূ, তার ছেলে, তার ভাই আজাদ, সবাই ছিলেন। ডেড বডি দেখে, লাশ দেখে সবাই কান্নায় ভেঙে পড়লেন।
পরবর্তীতে এখানে দাফন করো নিয়ে গেল আপনার টুটপাড়া কবরস্থানে, এখানে তাকে শায়িত করা হলো। কবরস্থানে আমি যে একটা ছবি তুললাম, এই ছবিটা আমার একটা লেখা বই আছে, নরঘাতক ঈশ্বর সিকদারের শেষ পরিণতি, বইটি আপনাকে আমি দিব, বইটা আপনি ফোকাস করবেন, কভারটা দেখাবেন। ওটিকে ঈশ্বর সিকদারকে নিয়ে ঈশ্বর